18 19 8 তারপরে 4 তারপরে 9 গরম শোনা হ্যাঁ দিচ্ছে যে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? রুমা অ্যান্ড সিকু ব্লগসের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো অনেক দিন বাদে তোমাদের সাথে আবার দেখা হলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি। এই ঘরের বাইরে একটা কারি পাতার গাছ আছে, সেখানে দেখছি দুটো পাখি তাদের বাসা বানাচ্ছে। তো ওদের বাসা একটা বার ছিল, কিন্তু ঝড় বৃষ্টির জন্য ওদের বাসাটা নিচে পড়ে গেছে, আবার ওরা বাসা বানাচ্ছে। এই যে কোণে করে যেই বাসাটা দেখা যাচ্ছে ওই বাসাটাই ওদের ছিল, ঝড়ে ওটাই পড়ে গেছে। এইদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ওর ঘুম এখনো চোখ থেকে ছাড়ছে। গুড মর্নিং বলে দাও, বলে দাও, বলে দাও, বলো গুড মর্নিং বলে দাও। তো ওর ঘুমটা একটুখানি কাটার পর আমাকে বলছে বই দাও। আমি বলি বাবা এ তো সোনাই সোহাগা, বই বের করে দিলাম। দুজন পড়বো, জান পড়ো। এটা কি বলো? 1 2 3 4 এবার বলো 5 6 7 10 11 12 13 14 15 16 17 18 19 20 হ্যাঁ। তো পড়া তো মোটামুটি শেষ, ওর বই গোছানোও হয়ে গেছে। এবার তোমরাই শুনে নাও ও কি পড়েছে। 8 তারপরে 4 তারপরে যাই হোক, পড়াশুনো তো অনেক হয়েছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের আগেই বললাম এখানে একটা কারি পাতার গাছ আছে, তো সেখান থেকে আমি একটা পাতা তুলে নিয়ে এলাম। আর এইদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর, সেদিকে পেঁয়াজ, আদা গ্রেট করে নিয়েছি, এদিকে কয়েক টুকরো আলু নিয়েছি, আর সেই কারি পাতা। আমি রান্নাঘরে রান্না করছি, তো শোনাও এখানে একটা বাটি চামচ নিয়ে খুটখাট করতে শুরু করেছে। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, আগুনটাও ধরিয়ে নিলাম। কড়াইটা এদিকে গরম হতে থাক। আমি এখানে একটুখানি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে একটুখানি হলুদ, লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে রাখছি। আমি এটা আমার মেয়ের জন্য বানাচ্ছি বলে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, না হলে ভিজিয়ে রাখার দরকার নেই। তো কড়াইতে এবারে তেল দিয়ে দিলাম, তাতে একটুখানি জিরে ফোড়ন আর কালো সরষে ফোড়ন দিয়ে দিলাম, তার উপরে একটুখানি কারি পাতা দিয়ে দিলাম। ব্যাস ফোড়নটা হতে থাক। তার উপরে আমি এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে গাজরটা এক্ষুনি দিয়ে দেব, না হলে গাজরটা সেদ্ধ হবে না। এইবার এর উপরে একটুখানি লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। দেখেছো, ভিডিও বানানোর চক্করে আমি আদাটা দিতেই ভুলে গেছি। তো কড়াইটা একটু ফাঁকা করে নিয়ে সরষের তেল দিয়ে আদাটা একটু দিয়ে ভেজে নেব, তারপর আমি মিশিয়ে দেব, দিলে ঠিক হয়ে যাবে। তো এখন মোটামুটি গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ যে আলুটা ছিল সেটা একটু হাতে করে ক্র্যাশ করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কড়াইতে। ব্যাস একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে চিড়েটা মাখিয়ে রেখেছিলাম সেটা আরেকবার হাতে করে মাখিয়ে নিলাম, তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে। ব্যাস সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমি কয়েকটা কিশমিশকে ছোটো ছোটো টুকরো টুকরো করে রেখেছি, এগুলো আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব।
তো বেশি ঝুরঝুরি করে আমি রান্না করিনি, একটু নরম করেই রান্না করেছি। ও তো বাচ্চা, ওর তাহলে খেতে সুবিধা হবে। এই যে আমার মেয়ের জন্য বানানো আমার পোহা একদম রেডি। ও খেতে বসে গেছে। খুব গরম ছিল, হাত দিতে পারছিল না, বলছিল গরম গরম। চলো আমি এবার ওকে খাইয়ে নিই। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আজ তবে আমি আসি, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। টাটা।